চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেটা প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, যে গত আপনি 23 ডিসেম্বর 2024 যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল সকলেই জানেন। এর মধ্যে কিন্তু কিছু পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি। কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে অলরেডি, আপনাদের ফোনে মেসেজ চলে গেছে। কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন, অনেকে করতে পারেন নাই। তাই কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনারা সেটা বলে দিব। একটু ঠান্ডা লাগছে তো ভাই, কথা বলতে কষ্ট হচ্ছে। বলে দেবো। অ্যান্ড অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, কিভাবে আমার কাছ থেকে সাজেশনটা নিতে পারবেন, সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় বলি, সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন। পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আপনার 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। এই যে আপনার এই রানিং মাসে পরীক্ষা হতে যাচ্ছে। এই যে অফিস সহায়ক পদের পরীক্ষা, এই যে 53টি শূন্যপদ রয়েছে। এখন এই যে 53টি শূন্যপদে যারা অ্যাপ্লাই করছেন তারা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন, পরীক্ষার সময়সূচিও কিন্তু জেনে গেছেন। এখন এই পদের জন্য একটি কমন উপযোগী, যেটা বলবো যে বিভিন্ন দপ্তরে, যে সরকারি দপ্তরে যে অফিস সহায়ক পদে যেরকম প্রশ্ন হয়, এটা একই হবে ভাই, লিখিত আকারে। এই একটা সাজেশন তৈরি করা হয়েছে, যেটা আপনারা যদি নিতে চান, আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই 53 পদের বিপরীতে যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী এই স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। এই যে নাম্বারটা আমার 24 ঘন্টায় খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি প্রয়োজন হয় সাজেশন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যেহেতু সময় নাই, 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা, 40 মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পরীক্ষার দিক নির্দেশনা বলতে হলো, আপনার পরীক্ষার শুরু হওয়ার 15 মিনিট পর যদি কেউ যান, তাই কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে যেতে দেওয়া হবে না। সেই প্রেক্ষিতে আপনারা একটু হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন। যারা পরীক্ষার্থী ভাই বোনরা আছেন, হাতে একটু সময় নেবেন, সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে হলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনোভাবেই কিন্তু পরীক্ষার হলে আপনারা প্রবেশ করতে পারবেন না। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো, যাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা। আর যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর বাকি যেই কয়টা পদের এখনো পরীক্ষার আপনারাই পান নাই, সেইগুলা পদেরও পরীক্ষা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে।